নমস্কার, আমি গোপা গঙ্গোপাধ্যায়। যারা নিয়মিত আমার চ্যানেলটা দেখেন কিংবা মাঝে মাঝে দেখেন, তাদের জন্য বলছি, তাদের আমার অশেষ শুভকামনা রয়েছে। আজই বসন্ত জাগ্রত দ্বারে, মানে প্রায় আমাদের দরজায় বসন্ত এসে গেছে। এই যে বসন্ত এসে গেছে, বসন্ত তো যৌবনের ডাক নিয়ে আসে। আমার বিয়ের মাস এই ফেব্রুয়ারি মাস, আর মাত্র কয়েকটা দিন বাদে সেই সোনালি দিনটাকে আমরা স্পর্শ করব। 40 বছরে পা দেবে আমাদের বিবাহিত জীবন। আর এই চ্যানেল সম্বন্ধে বলবো, মনটা অজানিতভাবে ভীষণ পুলকিত। সেই জন্য আজকে এই রেকর্ডিংটা করা, সবাইকে নিয়ে অনেকটা শুভেচ্ছা জানাতে, যে আমার একটা সামনে খুব সুন্দর দিন আসছে। আসলে এই চ্যানেলটার মধ্যে শুধু আমার কবিতা, আমার নাটক, আমার লেখা, আমার না লেখা, আমার রান্নাঘর, আমার প্রিয় মানুষগুলো, আমার চ্যানেলের মধ্যে সবাইকে নিয়ে আমার এটাও একটা সংসারের মতো, যেটা আপনাদের কাছে আমার মনটাকেই তুলে ধরি এর মাধ্যমে। কখনো আমার রান্নাঘর, কখনো আমার প্রিয় মানুষগুলো, কখনো বা আমার লেখা গল্প কবিতা পাঠ করছি, কখনো বা বড় বড় কবি সাহিত্যিকদের লেখা পাঠ করছি, কখনো বা নাটক হয়ে আমি আর আমার স্বামী বসে যাচ্ছি। আসলে এটাও আমাদের একটা সংসার। এখান থেকে বলতে পারি, আমরা আরো বেশি করে আপনারা এই চ্যানেলটাকে দেখুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। নাহলে জানবো কি করে আপনাদের কেমন লাগে আমার চ্যানেলটা। এই পৃথিবী জুড়ে তো খুব উষ্ণায়ন চলছে, রাজনৈতিক উষ্ণায়ন, যুদ্ধ ব্যাপার এসে যাচ্ছে চারিদিকে। পশ্চিমবঙ্গের কথা তো বলাই যাবে না, অগ্নিগর্ভ অবস্থা। কখনো এই দুদিন আগে আনন্দপুরে আগুন জ্বলছে, দুদিন ধরে কসবায় চলছে লাঠি গুলি বোম্বিং। আসলে মানুষ মরছে, মানুষই তো মরে, মানুষ মারে এবং মানুষ মরে। কোন জাতের মানুষ মরে, কেন মরে, তার কি বৃত্ত বলয়, কি তার ধর্ম, আমি এগুলো বলতে চাই না। আমি মানব ধর্মটাকে খুব বেশি প্রায়োরিটি দিই। আমি রাজনৈতিকভাবে যে দলেরই সমর্থক হই না কেন, মানব ধর্মটা আমার কাছে সবচেয়ে বেশি বড় অগ্রগণ্য পায়। সুতরাং এই মানব ধর্মের নিরিখে বলছি, মানুষ মরছে, এটা ভালো লাগার বিষয় নয়। তবু বসন্ত এসছে, বসন্ত আসা মানেই তো ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। শীত কখন আগে পালিয়ে গেল, আবার এখন একটু ফিরেও এলো। এইভাবে চলছে শীতের আর বসন্তের লুকোচুরি খেলা। যেমন ভালোবাসার মধ্যে লুকোচুরি চলে নিরন্তর, তেমন ভাবেই চলছে। যাই হোক, আপনারা আমার চ্যানেলটা দেখুন, আমাকে জানান কেমন লাগছে। ভালো লাগলে কমেন্টটা করুন। আজকে শুধু ভালোবাসার কথা বলার জন্যই আমি এখানে বসেছি। আমরা আমাদের দেশ মাকে ভালোবাসি, আমরা আমাদের দেশের মানুষগুলোকে ভালোবাসি, আমাদের ঘরের মানুষগুলোকে তো ভালো